and gentlemen, the winner of GQ Hugo Boss Model of the Year. আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আরাফাত ব্লগ 10 অ্যান্ড ইউ গাইজ ওয়াচিং মি। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার ব্লগটা শুরু হচ্ছে স্কুটি ব্লগ থেকে, এই জায়গা থেকেই শুরু। অ্যান্ড অনেক দিন আগে, প্রায় 3-4 দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল বাসায় আসছিলাম। অ্যান্ড আজকে এখন বাসায় চলে যাচ্ছি। প্রচণ্ড রোদ, রাস্তাতে প্রচুর রোদ, বলার বাইরে। দেন আমি একটু আগে মাথা ভাঙা ক্রস করলাম, মানে মিনি কুকুরডাঙ্গা যেটা, এটা একটু আগে ক্রস করলাম করে এখন আমি প্রায় দীপনগর বাজারের কাছে চলে আসছি। ভিডিওটা একটু আগে বন্ধ করছিলাম। রাজশাহীতে যাচ্ছি। এখন আমি যাচ্ছি হচ্ছে কেশরহাটে যে রোডটা আছে, এই রোডটা দিয়ে। দেন আমি এখন বর্তমান একদম দীপনগর বাজারের কাছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দীপনগর স্কুল অ্যান্ড এটা হচ্ছে দীপনগরের রাস্তা। এখান থেকে মচমল থেকে আর একটু মচমল থেকে তারপরে আরও 2-1টা বাজার আসে, তারপরে কেশরহাট। আমরা যেখানে আছি বর্তমান, এই জায়গা থেকে আর হয়তো বা বেশি দূর না, অল্প কিছু দূরে এরকম জায়গাতে হচ্ছে রাজশাহী। প্রায় 30-37 কিলোর মতো হবে, 38 কিলো, সর্বোচ্চ 40 কিলো, এর বেশি হবে না। তো প্রচণ্ড রোদ আর কি রাস্তায়। এত দুপুরে বের হওয়ার কথার কারণ, এখন ঘড়িতে সময় বাজতেছে প্রায় 2টার মতো, 2টা বাজেনি, আর 10 মিনিটের মতো সময় আছে 2টা বাজতে। অ্যান্ড এর সময় বের হওয়ার কারণ হচ্ছে আমার প্রাইভেট আছে, একটু পর থেকে আমার প্রাইভেট, মানে 4টা থেকে প্রাইভেট, এই কারণে আর কি এই সময় বের হওয়া। গাড়িতে চার্জও আছে ভরপুর। কিছুদিন আগে ব্যাটারিটা চেঞ্জ করছিলাম, দেখা যাক এখন যাওয়া যায় নাকি। তো চলুন যাওয়া যাক। অ্যান্ড কেশরহাট যে ভাবছে একটা ব্রেক নেব, কারণ প্রচুর রোড রাস্তায়, বলার বাইরে। একদম ডাইরেক্ট মুখে এসে রোদ পড়ছে, কারণ মানে সূর্যটা একদম পশ্চিম দিকে, একদম মাথার উপরে সূর্য। যাক, কিছু করার নাই, যাই আগে কেশর যে রাস্তার মধ্যে আবার হয়তো ব্লগ চালু করতে পারি। তো গাইজ, আপনারা যারা পেজে নতুন বা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড স্কুটি ব্লগটা এনজয় করেন। রাস্তার একটু আগে আমি মসমল বাজারটা পার করলাম, কারণ মসমল বাজারের ভিতরে অনেকটা ভিড় ছিল, এই কারণে আমি সেখানে ভিডিও করতে পারিনি। কারণ ওই সময়টাতে মসমল স্কুল সেই সময় ছুটি হচ্ছিল, এই কারণে আর কি। এখন মনে হয় সামনে আর একটা বাজার আছে, যদিও আরও 3-4টা বাজার সামনে পড়বে, দেন তারপরে হচ্ছে কেশরহাটে মসমল বাজার থেকে বের হতে ওখানে একটা পেট্রোল পাম্প আছে। ওই জায়গাতে দেখলাম যে ওই জায়গা থেকে রাজশাহী বিমানবন্দর ওখানে নাকি 30 কিলো দেওয়া আছে। এটা তো কেমন? রাজশাহী বিমানবন্দর 30 কিলো, তার মানে আরও অনেকটাই 36-37 কিলোর মতো এখনও রাস্তা পার হতে। হ্যাঁ, রাস্তাটা ভালো, অনেকটাই ভালো। জাস্ট রোড না থাকলে আমার সব কিছুতেই খারাপ লাগতেছে, জাস্ট রোডটা। আসলে স্কুটি ব্লগ করার মজা আছে, দেখে আপনারা কেমন মজা করার কারণ হচ্ছে এই যে জায়গাতে দেখতে পাচ্ছেন, এটাই সেই রাস্তাটা। রাতের বেলা অনেক সময় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে, একটা শিক্ষা সফরের বাসের। যতদূর সম্ভব আমি স্কুলের নামটা বলছি না, কারণ আমি যেহেতু নামটা জানি না, ভুল হতে পারে। তো আসলে কথাটা হয়েছে কি, বাসওয়ালা মানে বুঝতে পারেনি আর কি, যে জায়গা থেকে এরকম একটা অবস্থা হয়ে আছে, ওই পাটটাতে একটু লাগাই দিয়েছিল, মানে ধাক্কা মেরে দিয়েছিল। অ্যান্ড এই রাস্তাটা অনেক দিন থেকে হচ্ছে, জাস্ট মনে হয় এই দিকটাতে এখন মাটি ফেললে, কারণ এই দিকের কাজটা হয়ে গেছে দেখতেছি, এই দিকের কাজটা হয়ে গেলেই ব্রিজটা হয়তো ওপেন হয়ে যাবে। আর একদম পানি, তো বিলের অবস্থা খারাপ ভাই। গ্রামের সৌন্দর্য তো গ্রামেই, গ্রামের সৌন্দর্যতা শহরে হবে না। গ্রামে আপনি যেদিকেই তাকাই, চারিদিকে তাকালেই সবুজ গাছপালা দেখা যায়, কত কি সুন্দর, অক্সিজেন নিতে আরাম। আর শহরে গেলেই সেই বিশাল বিশাল ভবন, আরও কত কি। তো আমার আর একটা পছন্দের রাস্তা চলে আসছে, সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজটা পার হলেই আমার সেই পথে আমার অবস্থা দেখে। হ্যালো,
তো একটু আগে আমি কেশরহাট বাজারটা ক্রস করলাম, সেখানে থামার কোনো পরিবেশ ছিল না, মানে এত পরিমাণ ভিড়, এই কারণে আর কি জায়গায় থামতে পারলাম না। দেন দেখি সামনে কোনো বাজার আছে নাকি। এর মধ্যে আবার গাড়িতে কি জানি সমস্যা হচ্ছে, মানে কি জানি একটা শব্দ হচ্ছে, তো গাড়িটা একটু দেখলে হয়। কোনো সমস্যা এই পর্যন্ত সেভাবে হয়নি, বাট শব্দটা সাউন্ড হচ্ছে। দেখা যাক, যদি কিছু সেরকম কোনো সমস্যা না হয় তাহলে দাঁড়াবো না, আর যেখানে নেমে একটু ব্রেক নেব সেই জায়গাতে হয়তো একটু নেমে দেখতে পারি। তো এটা হচ্ছে মডেল মসজিদ, কেশরহাট থেকে একটু সামনে। এই জায়গাটার নাম আমি সঠিক জানি না, সাকুয়া, এই জায়গার নাম হচ্ছে সাকুয়া। এটা হচ্ছে মডেল মসজিদ, যেটা থেকে আমি 20 লিটার দিচ্ছি। এবার চলুন আবার যাওয়া যাক। এখানে কোনো হাত মুখ ধোয়ার মতো কোনো ব্যবস্থা নাই, তাই আর কি হাত মুখটা ধুতে পারলাম না। তো যাওয়া যাক, সামনের দিকে যাই, যে দেখি। রাস্তা তো এখন অনেক বাকি, সামনের দিকে হয়তো বা পাবো টিউবওয়েল, সেই জায়গাতে হাত মুখ ধোয়া যাবে। আমি রাস্তার মাঝে আর একটা জায়গাতে থামলাম কিছুক্ষণ একটু বসে থাকার জন্য। এই জায়গাটাতে একটু ফাঁকা পেলাম। রাস্তার মধ্যে অনেক সময় রোদ দেখা যাচ্ছে, আবার অনেক সময় হচ্ছে রোদটা থাকছে না, কিন্তু রোদ বেশি থাকছে। কারণ এখানে একটু কিছুক্ষণ 5 মিনিট বসে থাকি, থাকার পরে আবার যাব। বাট আমার ভুল হয়েছে কি, আমি পানি আনতে ভুলে গেছি, এই কারণে আর কি একটু সমস্যা হয়েছে। চলে দাঁড়াইছি একটাই কারণ, হাত মুখটা ধোয়ার জন্য। আমি ভিতরে যদি ঢুকতে কিছু না খেয়ে বেরোবো তা তো হয় না, এই কারণে আর কি ফিঙ্গার অর্ডার করতে, সেটা আসছে না। এটা হচ্ছে আমার সামোচা, সামোচাটা খাই। অ্যান্ড আমি বললাম যে সে একটা হচ্ছে স্পিড নিয়ে আসতে, স্পিডটা নিতে গেছে, কিছুক্ষণের মধ্যে আসতেছে। অ্যান্ড হাত মুখে পানি দেওয়ার পর অনেকটাই আরাম পাইছি, যেটা বলার মতো না, অনেকটা আরাম পাইছি। এখন এটা তাড়াতাড়ি করে খাই, খেয়ে দে আবার বের হয়ে। এখন আসলে হাত মুখটা ধোয়ার পর এখন গাড়ি চালাইতে একটু বেশি ভালো লাগতেছে, কারণ সেই সময় মুখটা কিরম জানি হয়েছিল, বাট এখন অনেকটাই ভালো লাগতেছে। অ্যান্ড আমি নহাটা বাজারের কাছাকাছি চলে আসছি, আর 1 কিলোর মতো হবে নহাটা বাজার, এখানে সামনে গেলে হয়তো দেখা যাবে। তো ফাইনালি আমি নহাটা বাজার পার করে চলে আসছি, আর একটুখানি দূরে। সেই জায়গাতে ভিডিও করতে পারিনি, মানে শরীরে আর এনার্জি নাই বলতে গেলে। আর সামনে হচ্ছে এয়ারপোর্ট, এই জায়গাতে নহাটা বিমানবন্দর, যেটা শাহ মখদুম বিমানবন্দর যদ্দূর সম্ভব এই জায়গাটা, মানে বিমানবন্দরটার নাম। আর রাস্তাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।